সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ পুলিশ ও র্যাবের বিভিন্ন পদমর্যাদার ১০৩ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌসিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ কর্মকর্তাকে দেওয়া বাংলাদেশ পুলিশ পদক ২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। এই ১০৩ কর্মকর্তার নামও জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে। পদক বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি, উপমহাপরিদর্শক, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, র্যাবের কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, কমান্ডার ও উইং কমান্ডার পদমর্যাদার কর্মকর্তারা। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে স্বচ্ছ ভোটের মাধ্যমে ক্ষমতায় এলেও পরবর্তী ৩টি নির্বাচনে সীমাহীন অনিয়ম ও কারচুপির আশ্রয় নেয়। এর মধ্যে বিরোধী দলহীন ২০১৪ সালের নির্বাচনে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় দলটি। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলগুলো এলেও ব্যাপক কারচুপি ও বল প্রয়োগের মাধ্যমে আগের রাতেই ভোট সম্পন্ন করে বলে জোরালো অভিযোগ ওঠে। এছাড়া ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনও খ্যাতি পায় আমিডামি নির্বাচন হিসেবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকার বিগত ৩টি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তির মুখোমুখি করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে সাবেক ৩৩ জেলা প্রশাসককে ওএসডি ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের বিরুদ্ধেও। এর অংশ হিসেবেই ১০৩ জনের পদক প্রত্যাহার করা হলো। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।